বন্ধুরা, আজকে আমরা খাবারের জগতে এক দারুণ ভ্রমণে বের হব আমাদের সবার প্রিয় বিরিয়ানির পিছনের অজানা গল্প খুঁজে বার করতে। নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজগুলিকে এইভাবে পাতলা পাতলা করে খুব কুচো করে নেব। খুব পাতলা হবে না, দেখতেই পাচ্ছেন। এবং এগুলিকে আমি সমস্ত ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলি। আমি পেঁয়াজগুলিকে দুটো পার্টে ভাগ করে ভাজবো, একসাথে সব দিলে কিন্তু সেভাবে বেরেস্তা হবে না। পেঁয়াজ কিছুটা নরম হলে ওকে এইভাবে তুলে নেব। তুলে নিয়ে একটুখানি রেখে 2-3 সেকেন্ড আবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ভাজলে বেরেস্তাগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাই ভেজে তুলে নেব। মাঝে মাঝেই কিন্তু আমি এইভাবে পেঁয়াজগুলিকে একবার করে তুলছি, তুলে 2 সেকেন্ড মতো রেখে আবার নামিয়ে দিচ্ছি। তো আমার এখানে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার অপর যে পেঁয়াজগুলি আছে সেগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে একইভাবে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেরেস্তা কিন্তু আমার একদম হয়ে গেছে পারফেক্টলি, একদম মচমচে সুন্দর। অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে নিচ্ছি একটি প্যান। এর মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে বিরিয়ানির যে মশলা আছে সেই মশলা আমি এখানে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। এই বিরিয়ানি শব্দটা এসেছে ফার্সি বিরিয়ান থেকে, যার মানে ভাজা, আর বিরিঞ্জ মানে চাল। পারস্য থেকে ভারতবর্ষে আসতেই জন্ম নিল এই রাজকীয় পদ। আমার এখানে বিরিয়ানির ভাজা মশলা কমপ্লিট। এবার এটিকে আমি মিহি করে গুঁড়িয়ে নেব। এবার হলো মাংস ম্যারিনেশনের পালা। তো প্রথমেই মাংসকে ভালোভাবে ধুয়ে বেছে রেখেছি। এর মধ্যে একে একে দিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে নিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর যে বিরিয়ানির মশলা বানিয়েছিলাম সেই মশলা থেকেই আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, দিলাম আদা রসুনের পেস্ট, গোটা তেজপাতাও আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব টক দই। যে পেঁয়াজের বেরেস্তা আমি বানিয়ে রেখেছি তার থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজ এবং সমস্ত উপকরণ এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। আর এখানে যে একটি উপকরণ না দিলেই নয়, সেটি হলো ওই পেঁয়াজ ভাজার তেল। সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে ধীরে ধীরে এগুলিকে ভালোভাবে মেখে রেডি করে নিতে হবে। মুঘল সম্রাট বাবর আর আকবরের আমলে রাজদরবারে বাসমতি চাল, মাংস আর সুগন্ধি মশলা মিলে তৈরি হয় এই বিরিয়ানি। আর তারপর থেকে মুঘল রান্নাঘরে বিরিয়ানি হলো এক অমূল্য অংশ। আজ আমি বিরিয়ানি বানানোর ভাতের একটা ট্রিক্স আপনাদের বলবো। প্রথমেই চালগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করে আমার চাল ধোয়া হয়ে গেছে, এটিকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এরপর আমি জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে এরকম বিরিয়ানির যে গোটা মশলা সেটিকে আমি একটু পুটলি করে জলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ঘি, আর দিয়ে নিলাম নুন। মশলা জলের সাথে খুব ভালোভাবে ফুটে উঠলে তখন আমি এই পুটলিটি সরিয়ে নেব এবং এরপরে যে চাল ধুয়ে রেখেছিলাম সেই চাল আমি এখানে দিয়ে নেব। এই বিরিয়ানির ভাত যখন রান্না করব তখন দুটো পার্টে করব। প্রথম পার্ট 50% সেদ্ধ হলে সেটিকে আমি তুলে নেব এবং দ্বিতীয় পার্টটি 80% আমি সিদ্ধ করে নেব। তো ভাত মোটামুটি হয়ে এসেছে। প্রথম পার্টের জন্য আমার যে 50% দরকার সেটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেক চাল তুলে নিচ্ছি। এবার বাকি অর্ধেকটা আমি হতে দেবো, সেটিকেও আমি 80% সিদ্ধ করে নেব। তো এখানে আমার বাকি অর্ধেকটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এই চালগুলিকেও আমি তুলে নেব।
এগুলিকে তুলে আমি ঠান্ডা হতে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে দিয়ে নিলাম সর্ষের তেল। এর মধ্যে দিয়ে আলুগুলিকে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। আলু এরকম লালচে করে ভেজে আমি তুলে নিলাম। এরপর দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম দুটো এখানে ভিজে তুলে নেব। লখনৌতে এসে তৈরি হলো আওধি বিরিয়ানি, যেখানে কিন্তু দম পদ্ধতিতে ধীরে ধীরে রান্না করা হয় এই বিরিয়ানি। কম মশলায় কিন্তু স্বাদে গন্ধে একেবারে অনন্য। যাক, ডিম ভাজা হয়ে গেছে। এবার অবশিষ্ট তেলে আমি দিয়ে নিচ্ছি আমার ম্যারিনেশন করা মাংস। এবার এটিকে ভালোভাবে কষিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। 1956 সালে আওধের নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় এলেন নির্বাসনে। সঙ্গে এসেছিলেন তার বাবুর্চি আর বিরিয়ানির এই রেসিপি। কিন্তু টাকা পয়সার অভাবে মাংস কমিয়ে দেওয়া হলো, আর তার সাথে যোগ করা হলো এই আলুর, এবং সেই থেকেই জন্ম নিল আমাদের এই প্রিয় কলকাতা বিরিয়ানি। আজকে বিরিয়ানি শুধু কলকাতাতেই নয়, হায়দ্রাবাদের ঝাল কাচ্চি বিরিয়ানি, ঢাকার আলুঘরা কাচ্চি, কেরালার মালাবার স্টাইল, প্রতিটি অঞ্চলের মানুষ তাদের স্বাদে বিরিয়ানিকে কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। আমারও কিন্তু এখানে মাংস বেশ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মাংস কিন্তু রীতিমতো তেল ছাড়তে শুরু করেছে। কষানো একেবারে কমপ্লিট। এর মধ্যে দিয়ে নিচ্ছি আলুগুলি। এইবার আরো একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ব্যাস, অন্যদিকে আমি গরম জল বসিয়েছিলাম, এবার সেই জলে আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে চাপা দিয়ে হতে দেব, আলু আর মাংস ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো চলে এসেছি বন্ধুরা, এবার মাংস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমার কাজ হলো এই মাংস আলু এগুলিকে আলাদা করে ইয়াকনিটাকে আলাদা করে নেব। আমি সবকিছু তুলে নিয়েছি। অন্যদিকে পাত্র বসিয়ে নিয়েছি দম দেওয়ার জন্য, ততক্ষণ আমি দুধে কেশর ভিজিয়ে নিলাম। এবার আমি যে মাংস আলু তুলে রেখেছিলাম সেটি একে একে এই পাত্রের মধ্যে সাজিয়ে দেবো। ইয়াকনিটা উপর দিয়ে আমি ঢেলে দিচ্ছি। এবার কাজ হলো যে 50% চালটি আমি সিদ্ধ করেছিলাম, সেই 50% সিদ্ধ ভাত আমি এখানে দিয়ে নেব। উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ বেরেস্তা। আর দিয়ে নেব মিল্ক পাউডার। আপনারা এর পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। এবার বাকি 80% সিদ্ধ করা ভাতটি আমি উপর দিয়ে দিয়ে নিলাম। সাজিয়ে দিচ্ছি ডিম দুটি। উপর দিয়ে ছড়িয়ে দেবো বেরেস্তা আর ওই কেশর। কেশর ভেজানো দুধটিও আমার এখানে উপর দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখানে সামান্য গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের ব্যবহার করেছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দেবেন, আইদার এটিকে আপনারা স্কিপ করতে পারেন। ব্যাস
পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার এটিকে আমাকে দমে বসাতে হবে। আর শেষ দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। এভাবে চাপা দিয়ে প্রথম 15 মিনিট আমি একদম মিডিয়াম আঁচে রাখবো, তারপর একদম লো ফ্লেমে এটিকে আরো 15 মিনিট হতে দেবো। তো ব্যাস তৈরি হয়ে গেছে আমার এখানে বিরিয়ানি। তাই বন্ধুরা, বিরিয়ানি শুধু খাবারই নয়, এক টুকরো ইতিহাস, এক টুকরো আবেগ আর আমাদের সংস্কৃতির অমূল্য রত্ন। পরের বার যখন বিরিয়ানি খেতে বসবেন, মনে রাখবেন এই এক প্লেটে লুকিয়ে আছে কয়েকশো বছরের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন স্বাদের নতুন গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।